গতি আর বাউন্সের মায়াজালে পিএসএল দর্শকদের মুগ্ধ করে নিয়েছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। করাচি কিংসের বিপক্ষে মাত্র 7 রানে 3 উইকেট আর 20টি ডট বলের সেই অবিশ্বাস্য স্পেল এখন পিসিএল জুড়ে আলোচনায়। এমনকি কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরামও মেতেছেন নাহিদ রানার প্রশংসায়। ইউটিউবার ব্লগাররা নাহিদের প্রশংসায় পঞ্চমুখ। ওয়াসিম আকরাম থেকে বাবর আজম, নাহিদ রানার গতিতে কেন সবাই মুগ্ধ, বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। ওয়াসিম আকরামের চোখে তিনি ভবিষ্যতের তারা, আর পাকিস্তানি ইউটিউবারদের কাছে তিনি বাংলার স্টার। নাহিদ রানার গতির ঝড়ে এখন কাঁপছে পাকিস্তান। পিএসএলের মঞ্চে বল হাতে আগুন ঝরাচ্ছেন বাংলাদেশের এই তরুণ পেসার। বাবর আজমের আস্থার প্রতীক হয়ে ওঠা এই ক্রিকেটার এখন পাকিস্তানের সোশ্যাল মিডিয়া আর ব্লগিং দুনিয়ায় সবচেয়ে আলোচিত নাম। করাচি কিংসের বিপক্ষে নাহিদ রানা করেছেন অবিশ্বাস্য স্পেল। 4 ওভারে 7 রান দিয়ে তুলে নিয়েছেন 3 উইকেট। এক ইনিংসে 20টি ডট বল করে পিএসএলের ইতিহাস নতুন করে লিখেছেন এই এক্সপ্রেস পেসার। নিয়মিত 145 ছড়ানো গতি আর হঠাৎ লফটেড বাউন্সে ব্যাটারদের বোকা বানাতে পটু নাহিদ এখন ব্লগারদের ভিডিওর থাম্বনেলে রাজত্ব করছেন। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম তার বোলিং দেখে মুগ্ধ হয়ে বলেছেন, নাহিদ রানার হাতে যে চারাল পেস আছে তা অনেক জন্মগত পেসারদেরও থাকে না। শুধু ওয়াসিম নন, রমিজ রাজা থেকে শুরু করে পাকিস্তানের বড় বড় ইউটিউবাররা তাকে ডাকছেন বাংলার স্টার্ক নামে। 151 কিলোমিটার গতিতে যখন আজম খানের স্টাম্প উপড়ে ফেললেন, তখন গ্যালারির গর্জনই বলে দিচ্ছিল পেশোয়ার জালমির এই ডার্ক হর্সকে কতটা আপন করে নিয়েছে পাকিস্তানি ভক্তরা। পাকিস্তানি ভিডিও ব্লগার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জাহিদ মাকসুদ ইউটিউবার তার একটি জনপ্রিয় ভিডিওতে তিনি বলেছেন, নাহিদ রানার আগমনে পেশোয়ার জালমির বোলিং আক্রমণ কয়েক গুণ শক্তিশালী হয়েছে। তিনি তাকে পিএসএল এর জন্য পজিটিভ সাইন হিসেবে দেখছেন। ওয়াসিফ আলী ও অন্যরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তাকে পিএসএল এর মিশেল স্টার্ক হিসেবে উপাধি দিয়েছেন। মাঝখানে এনওসি জটিলতায় দেশে ফিরতে হয় পাকিস্তানের দর্শকেরা হতাশ হয়েছিলেন। পাকিস্তানি ভক্তরা তাকে ঈদের চাঁদ আখ্যা দিয়ে আকুতি জানিয়েছিলেন ফাইনালে ফিরে আসার জন্য। অবশেষে বিসিবির সবুজ সংকেত নিয়ে 1 মে পাকিস্তান পৌঁছেছেন তিনি। বিমানবন্দরে সমর্থক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে ছবি তোলার সময় তার চোখে মুখে যে উচ্ছ্বাস দেখা গেছে তা পাকিস্তানি মিডিয়ায় ফলাও করে প্রচার করেছে। 3 মে পিএসএল এর ফাইনালে নাহিদ রানার পেশোয়ার জালমির মুখোমুখি হবে হায়দরাবাদ কিংস। এই ম্যাচে পেশোয়ার জালমির অধিনায়ক বাবর আজমের তুরুপের তাস হতে যাচ্ছেন নাহিদ রানা। পেশোয়ার জালমির ডার্ক হর্স থেকে নাহিদ রানার বাংলার স্টার্ক হয়ে ওঠার গল্প সবে শুরু। নাহিদের হাত ধরে পেশোয়ার জালমি পিএসএল এর চ্যাম্পিয়ন হোক, এখন সেটাই চাওয়া সব দর্শকের। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।